কি আপনি কি ফেসবুক করেন, ইনস্টাগ্রাম করেন, অনলাইন প্ল্যাটফর্মে আপনি যোগ দিয়েছেন? আপনার তো ভীষণ সাহস, একটু লজ্জা ঘৃণা কিছু নেই। হ্যাঁ, এই সমস্তই আলোচনা করে আমাদের আশেপাশের, আমাদের পরিবেশের মানুষজন। একটা ছেলে করলে তবুও ঠিক আছে, কিন্তু একটা ঘরের বউ, একটা ঘরের মেয়ে যখনই তাকে ভিডিও করতে দেখবে বা শুনবে, তখন আলোচনা চলবে যে হ্যাঁ দেখো মেয়েটা কত বড় হয়েছে, তাকে বিয়ে না দিয়ে এখন মেয়েটা নাকি ভিডিও করছে। দেখো ঘরের বউ ঘর সংসার না সামলিয়ে এখন ভিডিওতে যোগদান করেছে। শুধু আশেপাশের লোকজন এটাই নয়, আমরা যাদেরকে ভালোবাসি, আমাদের আত্মীয় স্বজন, তারাও এইভাবে লুকিয়ে আলোচনা করবে। তারা আপনার থেকে দূরে থাকবে। আপনার প্রিয় মানুষ সেও আপনার থেকে দূরে থাকতে পারে, কেননা আপনি এই প্ল্যাটফর্মে যোগ দিয়েছেন। এই নিয়ে সংসারে অনেক অশান্তিও হতে পারে। কিন্তু কেন কেন আমরা এই যুগে এসেও আমাদের সবকিছুই তো এগিয়েছি, তবে আমাদের মানসিকতা কেন এত পিছনে পড়ে আছে? আজকে যদি কোনো ফ্যামিলির বউ বা কোনো ফ্যামিলির মেয়ে সে নিজে কিছু উপার্জন করতে চায়, বা সেটা অনলাইনে হোক আর যেভাবেই হোক সে কিছু করতে চায়, তাহলে কেন তাকে নিয়ে এত আলোচনা? আজকে তার ফ্যামিলি যদি না খেয়ে থাকে, আপনারা কি আসবেন তাদের মুখে খাবার তুলে দিতে? হ্যাঁ, অনেকেই আছে শখের বিষয়ে করে, কিন্তু অনেকেই আছে কিছু আর্নিং করার জন্য করে। তো তাদেরকে নিয়ে এত সমালোচনা কিসের? আপনারা নিজেদেরকে নিয়ে ভাবুন না। শুধুমাত্র যে আশেপাশের লোকজন এমনটাও নয়, নিজের ফ্যামিলির লোকজনকেও কাছে পাওয়া যায় না বা পাশে পাওয়া যায় না, নিজের প্রিয় মানুষকেও পাশে পাওয়া যায় না। অনেক অশান্তি হয়, অনেক কিছু হয়, কিন্তু তারা এই জিনিসটা বোঝে না। আজকে সেটা করছে নিশ্চয় শুধুমাত্র তার জন্য নয়, সে চাইছে তার ফ্যামিলির কিছু ভালো হোক। এমন এমন ফ্যামিলি আছে তাদের আর্নিং করাটা খুবই প্রয়োজন, তারা এগিয়েছে। তাহলে কেন এত আলোচনা, কেন এত পিঠ পিছিয়ে এত বদনাম? আপনারা কি পারেন না তাদের পাশে গিয়ে দাঁড়াতে? হ্যাঁ, আজ তারা পিছিয়ে আছে তাই তাদেরকে নিয়ে হাসাহাসি করছেন, আবার কালকে যখন তারা সাকসেস হবে তখন বলবেন যে হ্যাঁ মেয়েটা বা বউটা এগিয়েছিল, সাকসেস হয়েছে না, ভালোই করেছে। তখন যত আত্মীয় স্বজন যারা পিছিয়ে ছিল, খোঁজ খবর নিত না, লজ্জা পেত, তারাও ঠিক ফোন করা শুরু করবে, এগিয়ে আসবে। আর যে মানুষটা, যে ফ্যামিলির মানুষগুলো তারা এইরকম করে, ব্যবহারটা করে, তারা তাদের পাশে থাকে না, যখন সে সাকসেস হবে তখন তো তারও মনে হবে যে আমি যখন এগিয়েছিলাম, আমার ফ্যামিলি বা আমার কাছের মানুষ আমাকে কখনোই সহযোগিতা করেনি। তাহলে কেন আপনারা এই যুগের মানুষ হয়ে আপনাদের মানসিকতা কেন এত পিছিয়ে? আপনারা পারেন না আপনাদের মানসিকতাকে চেঞ্জ করতে? আজকে একটা বউ বা মেয়ে নাচ করছে বা গান করছে বা কিছু করছে, হ্যাঁ সে যেটা পারে সে সেটাই তো করবে। এখন সে যদি গান না পারে, সে গানটা করবে কি করে? তাহলে সে যেটা পারে সে সেটাই করে, আর সেটাই করা উচিত। আগে আপনাদের মানসিকতা চেঞ্জ করুন, তাহলে দেখবেন পৃথিবীতে সবকিছু ভালো। সে কিছু করে যদি তার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারে, তাহলে আপনাদের অসুবিধা কোথায়? আমি মাঝে মাঝে ভাবি যে যারা এই সমস্ত আলোচনা করে বা এই সমস্ত নিয়ে অনেক গুজব ঘটায়, তাদের কি কোনো কাজ নেই? তাদেরও তো সংসারে অনেক কাজ আছে, সেগুলো করতে পারে, কেন এইসব নিয়ে আলোচনা করে? আজকে কোনো ছেলে মেয়ে বা কোনো বউ বা যেই হোক না কেন, যখন তাদের সামনে সুযোগ আছে, যখন ফেসবুক বলো বা ইনস্টাগ্রাম বলো বা আর যেসব ইউটিউব বলো প্ল্যাটফর্মগুলো আছে, তাদেরকে সুযোগ করে দিয়েছে, তারা কেন পিছিয়ে থাকবে?
তারা কেন সারা জীবন দুঃখ কষ্ট সহ্য করবে? তাদেরও তো ইচ্ছা হয় যে আমরা কিছু আর্নিং করে ফ্যামিলির পাশে দাঁড়াবো, কিছু আর্নিং করে আমরা নিজেদের ভবিষ্যৎ করব, আমার ছেলেটা, আমার মেয়েটা, আমার বাবা, আমার মা, তাদের পাশে দাঁড়াবো। কই, আপনি পারবেন তাদের পাশে গিয়ে দাঁড়াতে? তাহলে সে ছেড়ে দিক। কিছু কিছু ফ্যামিলির সত্যিই খুব দরকার হয়, ওই জন্য তারা এগোয়। আর কিছু কিছু আছে তারা শখের জন্য করে, ভালোবেসে করে। কিন্তু আপনাদের তো এখানে নাকটা গলিয়ে কোনো লাভ নেই, আপনার নিজেদেরটা নিয়ে ভাবুন না। যাই হোক, আমি সবাইকে হাত জোড় করে বলবো, এইভাবে কারোর নামে আপনারা মন্তব্য করবেন না। কেননা হয়তো আপনাদের মন্তব্য করে ভালো লাগছে, কিন্তু যার নামে মন্তব্য করছেন বা কটু কথা বলছেন তার অনেকটাই খারাপ লাগছে। তাই বলবো, পারলে তাদের পাশে এসে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করেন, তাদেরকে উৎসাহিত করেন, কিন্তু এভাবে তাদের সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবেন না। তাদেরকে ভালোবাসা দেন, দেখবেন একদিন তারাও সামনে এগোতে পারবে বা সাকসেস হতে পারবে, তাদের ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবে। তো এটাই অনুরোধ করব বারবার, যে আপনারা এরকম করবেন না। আপনারা সবসময় মনে রাখবেন, সবার নিজস্ব স্বাধীনতা আছে, তারও নিজস্ব কোনো চাওয়া পাওয়া আছে, তাই সে করছে। তাই সবাই সবার হাতটা ধরে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করুন, ভালোবাসা দিন। আর যদি কোনো ভুল কথা বলি, আমি কাউকে মন্তব্য করে বলিনি, কিছু কিছু মানুষকে বলেছি, কিন্তু আপনারা খারাপ নেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।